স্বাগত বেস্ট স্কুলে। লসাগু এবং গসাগুর অঙ্কগুলো শর্টকাটে করার টেকনিক চলুন দেখে নেই। লসাগু এবং গসাগুর অঙ্কগুলো আমরা খুব সহজে একটি টেকনিকের মাধ্যমে মুহূর্তে করতে পারবো, যা গতানুগতিক নিয়মে করতে গেলে 5 থেকে 7 মিনিট সময় লাগে, যা এমসিকিউ পরীক্ষায় অত্যন্ত বিরক্তিকর এবং সময়ের অপচয়। তাই চলুন দেখে নিই লসাগু এবং গসাগু অঙ্কগুলো শর্টকাটে করার টেকনিকগুলো। প্রথম টাইপের জন্য টেকনিক। এমসিকিউ পরীক্ষায় এই টাইপের প্রশ্নের ধরনটি লক্ষ্য করুন। দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? শর্টকাট টেকনিকটি হলো লসাগু ইন্টু গসাগু সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। এই টেকনিকটি ব্যবহার করে এই ধরনের সকল অঙ্কগুলি মুহূর্তে করতে পারবেন। তাহলে টেকনিকটা আরেকবার লক্ষ্য করুন। লসাগু ইন্টু গসাগু সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। তাহলে উপরের প্রশ্নটি আবার লক্ষ্য করুন। দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? তাহলে টেকনিক অনুযায়ী লসাগু ইন্টু গসাগু সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। তাহলে প্রশ্নের মানগুলি যদি এই টেকনিকে বসিয়ে দিই, লক্ষ্য করুন 7700 ইন্টু 11 সমান 275 ইন্টু অপর সংখ্যা। তাহলে 7700 ইন্টু 11 সমান আমরা পাচ্ছি 84700 সমান 275 ইন্টু অপর সংখ্যা। তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 84700 ভাগ 275, সুতরাং অপর সংখ্যাটি হচ্ছে 308। তাহলে সঠিক উত্তর হচ্ছে 308। প্রথম উদাহরণটির প্রত্যেকটি টার্মস বিস্তারিত ব্যাখ্যা করেছি, যাতে এই বিষয়ে আর কোনো সন্দেহ না থাকে। এভাবে আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করলে আপনি জাস্ট প্রশ্নটি দেখেই মুহূর্তে উত্তর বের করতে পারবেন। তাহলে আরও একটি প্রশ্ন লক্ষ্য করুন। দুটি সংখ্যার লসাগু ও গসাগু 360 ও 2। একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? তাহলে টেকনিক অনুযায়ী মানগুলি বসিয়ে দিন। 360 ইন্টু 2 সমান 10 ইন্টু অপর সংখ্যা। তাহলে 360 ইন্টু 2 সমান আমরা পাচ্ছি 720। 720কে 10 দিয়ে ভাগ করলে পাচ্ছি 72। তাহলে সঠিক উত্তর হচ্ছে 72। তাহলে সঠিক উত্তর হচ্ছে 72। আরও একটি সিমিলার অঙ্ক লক্ষ্য করুন। দুটি সংখ্যার লসাগু ও গসাগু 90 ও 15। একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত? তাহলে টেকনিক অনুযায়ী মানগুলি বসিয়ে দিন। 90 ইন্টু 15 সমান 45 ইন্টু অপর সংখ্যা। তাহলে 90 ইন্টু 15 সমান আমরা পাইতেছি 1350। 1350কে 45 দিয়ে ভাগ করলে আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি 30। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 30। এই অঙ্কটি লক্ষ্য করুন, একটু ডিফারেন্স, কিন্তু আমরা সেম নিয়মেই করব। দুটি সংখ্যার গুণফল 1536। এখানে সরাসরি দুটি সংখ্যার গুণফলই দেওয়া আছে 1536। সংখ্যা দুটির লসাগু 96 হলে তাদের গসাগু কত? তাহলে টেকনিক অনুযায়ী আমরা লিখব লসাগু ইন্টু গসাগু সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। এখানে যেহেতু সরাসরি দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, তাহলে আমরা গুণফলের মানটাই বসে দিচ্ছি 1536। আবার লক্ষ্য করুন, প্রশ্নে লসাগুর মান দেওয়া আছে 96, আমাদের বের করতে হবে গসাগু। তাহলে গসাগুর মান হচ্ছে 1536কে 96 দিয়ে ভাগ করলে আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি 16। তাহলে সঠিক উত্তর হচ্ছে 16। প্রথম টেকনিকটি ব্যবহার করে এই ধরনের শত শত অঙ্ক আপনি খুব সহজেই করতে পারবেন।
এবার দ্বিতীয় টাইপের জন্য টেকনিক। এমসিকিউ পরীক্ষায় এই টাইপের প্রশ্নের ধরন লক্ষ্য করুন। দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? এই ধরনের অঙ্কে দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে। লক্ষ্য করুন, এই ধরনের অঙ্কে দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, লসাগু অথবা গসাগু বের করতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক করার শর্টকাট টেকনিকটি হলো, প্রথমে যে অনুপাত রাশি দুটির দেওয়া আছে তাদের গুণফলের মান বের করুন। এবার প্রশ্নে লসাগুর মান দেয়া থাকলে টেকনিকটি হবে লসাগুর মান ভাগ গুণফলের মান। যদি প্রশ্নে গসাগুর মান দেওয়া থাকে সেক্ষেত্রে টেকনিকটি হবে গসাগুর মান ইন্টু গুণফলের মান। এই টেকনিকটি ব্যবহার করে এই ধরনের সকল অঙ্কগুলি মুহূর্তে করতে পারবেন। তাহলে উপরের প্রশ্নটি আবার লক্ষ্য করি। লক্ষ্য করুন, দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? তাহলে আমাদের টেকনিক অনুযায়ী প্রথমেই অনুপাত রাশি দুটির গুণফল বের করে ফেলি। তাহলে অনুপাত রাশি দুটি হচ্ছে 7 এবং 5। তাহলে 7 × 5 সমান আমরা পাচ্ছি 35। এবার প্রশ্নে লক্ষ্য করুন, লসাগুর মান দেওয়া আছে। তাহলে টেকনিক অনুযায়ী লসাগুর মান ভাগ গুণফলের মান। লসাগুর মান হচ্ছে 140, তাহলে ভাগ 35, তাহলে আমরা পাচ্ছি কত? 4। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4। আরও একটু প্রশ্ন লক্ষ্য করুন, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে টেকনিক অনুযায়ী প্রথমেই অনুপাত রাশি দুটির গুণফলের মান বের করে ফেলি। 5 × 6 = 30। তাহলে অনুপাত রাশি দুটির গুণফলের মান হচ্ছে 30। এবার প্রশ্নে লক্ষ্য করুন, গসাগুর মান দেওয়া আছে। তাহলে টেকনিকটি হবে গসাগুর মান ইন্টু গুণফলের মান। তাহলে 4 × 30 = 120। সঠিক উত্তর হচ্ছে 120। আরও একটি প্রশ্ন দেখে নিই। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের লসাগু হচ্ছে 120 হলে সংখ্যা দুটির গসাগু কত? তাহলে টেকনিক অনুযায়ী আমরা এখানে 5 × 6 = 30। এখন যেহেতু লসাগু দেওয়া আছে, 120কে 30 দিয়ে ভাগ করলে আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি 4। সঠিক উত্তর হচ্ছে 4। এই টেকনিকটি ব্যবহার করে এই ধরনের সকল অঙ্কগুলি আপনি মুহূর্তে করতে পারবেন। তৃতীয় টাইপের জন্য টেকনিক। এমসিকিউ পরীক্ষায় এই টাইপের প্রশ্নের ধরনটি লক্ষ্য করুন। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? লক্ষ্য করুন, বৃহত্তর সংখ্যাটি কত বের করতে বলা হয়েছে। এই ধরনের অঙ্কে দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, আগের মতো দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, কিন্তু পার্থক্যটা হচ্ছে বৃহত্তর অথবা ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলবে। বৃহত্তর অথবা ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলবে। এই ধরনের অঙ্কে শর্টকাট টেকনিকটি হলো, প্রথমেই অনুপাত রাশিগুলোর সাথে অতিরিক্ত এক্স আছে ধরে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। তাহলে উপরের প্রশ্নটি আবার লক্ষ্য করি, দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? তাহলে টেকনিক অনুযায়ী প্রথমে অনুপাত রাশি দুটিকে যথাক্রমে 2x এবং 3x ধরে নিই। 2x এবং এটা এক হবে না, 2x এবং 3x ধরে নিলাম। এবার প্রশ্নে লক্ষ্য করুন, গসাগুর মান দেওয়া আছে। গসাগুর মান দেওয়া আছে 4। যেহেতু 4 দেওয়া আছে, গসাগুর মান
তাহলে x সমান হবে 4। এখন এই মানটি আমরা বৃহত্তম সংখ্যাটিতে অর্থাৎ 3x বসাই দিলে আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে সুতরাং বৃহত্তর সংখ্যাটি হবে 3x, অর্থাৎ 3 × 4 = 12। সঠিক উত্তর হচ্ছে 12। তাহলে সঠিক উত্তর হচ্ছে 12। যদি ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলতো প্রশ্নে, তবে প্রশ্নে উল্লেখিত ছোট সংখ্যাটির সাথে 4 গুণ করলেই সঠিক উত্তর পাওয়া যাবে। তো এই প্রশ্নে ছোট সংখ্যাটি হচ্ছে 2, তাহলে 2-এর সাথে যদি 4 গুণ করি তাহলে 8 পাওয়া যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলতো তাহলে সেক্ষেত্রে উত্তর হতো 8। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 12। আরও একটি প্রশ্ন লক্ষ্য করি। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং লসাগু 180 হলে বৃহত্তর সংখ্যাটি কত? আমাদের 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে 60। টেকনিক অনুযায়ী লক্ষ্য করুন, প্রথমে অনুপাত রাশি দুটিকে যথাক্রমে 3x এবং 4x ধরে নিই। এখানে এবং হবে 3x এবং 4x ধরে নিই। এবার প্রশ্ন লক্ষ্য করুন, লসাগুর মান দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে, যে 3x এবং 4x এটা গুণ করে দিতে হবে। তাহলে 3x × 4x সমান আমরা পাচ্ছি 12x, 12x সমান 180। তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে যাচ্ছি 15। এখন এই মানটি এই প্রশ্নের বৃহত্তম সংখ্যা যে 3 এবং 4 আছে, তাহলে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে, বৃহত্তম অনুপাতটি হচ্ছে 4। 4-এর সাথে যদি আমরা 15 গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 60। আর যদি প্রশ্নে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলতো তাহলে সেক্ষেত্রে কী করতে হতো, এই 15-র সাথে 3 গুণ করে দিলে আমরা কি ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যেতাম। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি তখন হতো কত, 3 × 15 অর্থাৎ 45। এই টেকনিক ব্যবহার করে এই ধরনের সকল অঙ্কগুলি মুহূর্তে করতে পারবেন। আশা করি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। আমি সবগুলো অংশই পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করেছি, কোনো সন্দেহ নেই, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এবার চতুর্থ টাইপের জন্য টেকনিকটি লক্ষ্য করি। এমসিকিউ পরীক্ষায় এই টাইপের প্রশ্নের ধরনটি লক্ষ্য করুন। দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60 এবং 244। সংখ্যা দুটি কত? এর সঠিক উত্তর হচ্ছে 144, 208। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শর্টকাট টেকনিকটি হলো এমসিকিউ অপশনে দেয়া মানগুলো পরস্পর বিয়োগ করে উত্তর বের করা যায়। একদম ইজি টেকনিক। এই টেকনিক ব্যবহার করে এই ধরনের সকল অঙ্কগুলি মুহূর্তে করতে পারবেন। তাহলে উপরের প্রশ্নটি আবার লক্ষ্য করুন, দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60 এবং 2448। সংখ্যা দুটি কত? তাহলে লক্ষ্য করুন, বিয়োগফলের মান কিন্তু 60, প্রশ্নে দেওয়া আছে 60। তাহলে সংখ্যা ক, খ, গ অপশনগুলো পরস্পরকে বিয়োগ করে দেখেন। 112 থেকে 148 বিয়োগ করলে পাচ্ছি 36। আবার 108 থেকে 146 বিয়োগ করলে পাচ্ছি 36। 144 থেকে 208 বিয়োগ করলে পাচ্ছি 60। আবার 144 থেকে 208 বিয়োগ করলে পাচ্ছি 64। শুধু লক্ষ্য করুন অপশন গটাই কি প্রশ্নের সাথে মিলছে 60। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 144 এবং 208। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 144 এবং 208। তাহলে এই ধরনের অঙ্কগুলো আপনি অপশন দেখেই মুহূর্তে বের করতে পারবেন। আরও একটা অঙ্ক লক্ষ্য করুন, দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 4, 4 এবং 24। সংখ্যা দুটি কত? তাহলে আমরা টেকনিক অনুযায়ী অপশনগুলো পরস্পর বিয়োগ করে দেখি। লক্ষ্য করুন, শুধু অপশন কর সাথে কি মিলতেছে, 12 থেকে 8 বিয়োগ করলে 4 পাওয়া যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, সংখ্যা দুটি হচ্ছে 12 এবং 8। আশা করি এইভাবে আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করলে আপনি পরীক্ষায় জাস্ট প্রশ্নটি দেখেই মুহূর্তে
লসাগু এবং গসাগুর অঙ্কগুলোর উত্তর বের করতে পারবেন। গণিতের এরকম আরও নতুন নতুন শর্টকাট টেকনিক শিখতে চাইলে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ।